আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। আমি উর্মি ইসলাম। কেমন আছেন সবাই? চলে আসছি অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে আমাদের বাসায় ছোট্ট একটা পার্টি হয়েছিল, তারই কিছু আনন্দঘন মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আর পার্টি মানেই হচ্ছে একটু আনন্দ আর ভালো মন্দ খাওয়া দাওয়া। তো তার জন্য দেখতেই পেলেন আমি এখানে ডিমের কোরমা রান্না করেছি, আর এখানে একটু ঝাল ঝাল করে মুরগি রোস্ট রান্না করছি। আর এইভাবে মুরগির রোস্ট রান্না করলে আমার বাসায় ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করে। তো এ পর্যায়ে আমার মুরগির রোস্ট রান্নাটাও পুরোপুরি কমপ্লিট। এখন হচ্ছে আমি পোলাও রান্না করছি। পোলাওতে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। তারপর দিয়ে দিব হচ্ছে কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। তো দেখতেই পেলেন একে একে আমার পার্টির জন্য সবগুলো রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছে। আসলে যেহেতু পার্টিটা আমাদের বাসায় ঘরোয়াভাবে ছিল, তাই বেশি কিছু করি নাই। বাচ্চাদের পছন্দ অনুযায়ী মুরগির রোস্ট, ডিমের কোরমা, সাথে সাদা পোলাও। আর এই খাবারগুলো আমার বাচ্চাদের ভীষণ প্রিয়। দুজনেই কিচেনে বারবার আসছে, আর রান্নাটা হয়েছে কিনা আমাকে বারবার জিজ্ঞেস করতেছে খাওয়ার জন্য। যেহেতু আমি আজকে ওদের পছন্দের আইটেমগুলো করেছি, তো আজকে ওদের মনে হচ্ছে অনেক খিদা, কিন্তু অন্য টাইমে আমি ওদেরকে ডেকেও খাওয়াতে পারি না। তো যাই হোক, আমি আর দেরি না করে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে পরিবারের সবার জন্য টেবিলে খাবার সার্ভ করলাম। তো এখন আমরা সবাই মিলে হচ্ছে দুপুরের খাবারটা খাচ্ছি। এখন এই পর্যায়ে আলহামদুলিল্লাহ সবাই মিলে হচ্ছে দুপুরের খাবারটা শেষ করে ফেললাম। তারপর সন্ধ্যার দিকে হচ্ছে আমি এখানে একটা ফুডিং তৈরি করেছি। তো আমি এখন একটা প্লেটে নিয়ে নিলাম। আর এই ফুডিংটা আমি গত রাতে বানিয়েছি। আমার বাসায় যে কোনো প্রোগ্রামে হচ্ছে আমি আগের দিন রাতে ডেজার্ট আইটেমগুলো, যেমন ফুডিং মিষ্টি যাই বলেন, তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দেই। দেখবেন কিছু কিছু ডেজার্ট আইটেম আছে যেগুলো নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতেই ভালো লাগে, যেমন ফুডিং। তো যাই হোক, আপনারা সবাই হয়তো এতক্ষণে কেকটি দেখে বুঝতে পেরেছেন কি উপলক্ষে আমরা এই ঘরোয়াভাবে ছোটখাটো আয়োজনটি করেছি। আজকে আমার ছোট্ট সোনামণি রাফাবুরির জন্মদিন। আর ওর এবারের জন্মদিনে আমরা বাইরের কাউকে ইনভাইট করি নাই, বিকজ দেশের যে পরিস্থিতি, মন মানসিকতা এমনিতেই ভালো নাই। তো ভাবলাম ঘরোয়াভাবে কিছু একটা করি। তো এখন হচ্ছে রাফাবুড়িকে নিয়ে কেক কাটা হচ্ছে। সাথে আমাদের আসপি আরোয়া বুড়িও আছে। তো আসপির আপা হচ্ছে কেক খেতে তেমন একটা পছন্দ করে না, বাট ওরা কেকটা কাটতে অনেক বেশি পছন্দ করে। তো দুজন তো মহা খুশি। আর আপনারা হয়তো একটা জিনিস ফলো করেছেন, কেকের মধ্যে দুটো নাম ছিল। এটার আলাদা একটা কারণ আছে। বার্থডে হচ্ছে রাফার, কিন্তু সকাল থেকে আসপি বারবার মন খারাপ করে বলতেছে আজকে ওর আপুতির জন্মদিন, আপুতির জন্য কেক আনা হবে, ওর জন্য কি কেক আনবে না? যার কারণে কেকের মধ্যে দুজনের নামই দেওয়া হলো। আসপি তো এখন মাশাল্লাহ মহা খুশি যে ওর জন্য কেক আনা হয়েছে। তো যাক, আলহামদুলিল্লাহ আজকে দুজনই হচ্ছে সারাদিন অনেক হাসি খুশি ছিল। আসলে বাচ্চাদের আনন্দটাই হচ্ছে সবকিছু। তো যাই হোক, দেখতে দেখতে মেয়েটা 6 বছর শেষ করে 7 বছরে পা দিল। সবাই আমার এই ছোট্ট সোনামণির জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।